হরর স্টোরি কালো দরজার ওপারে। রাত তখন প্রায় ২:৪৫। কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্টে একা বসেছিল অর্ণব। বাইরে হালকা বৃষ্টি, জানালায় টুপটাপ শব্দ পড়ছে। সে ইউটিউবের জন্য নতুন হরর ভিডিও বানানোর আইডিয়া খুঁজছিল। অর্ণব একটা নতুন ফ্ল্যাটে উঠেছে, ফ্ল্যাট নাম্বার ৩০৭। আশেপাশের লোকেরা খুব একটা কথা বলে না, আর এই ফ্ল্যাটটা নাকি অনেক দিন খালি ছিল। কেন খালি ছিল সেটা কেউ স্পষ্ট করে বলতে চায় না। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় কেউ যেন ধীরে ধীরে নক করছে। অর্ণব ঘড়ির দিকে তাকালো, ঠিক ৩টা। তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। এত রাতে কে আসবে? সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক, এবার একটু জোরে। অর্ণব সাহস করে দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালো, কিন্তু কেউ নেই। পুরো করিডোর ফাঁকা। সে দরজা খুলবে কি খুলবে না ভাবছিল, ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। আননোন নাম্বার। দরজা খুলো না, ওটা মানুষ না। অর্ণবের গা শিউরে উঠল। সে দ্রুত দরজা থেকে সরে এলো, কিন্তু কৌতূহল তাকে ছাড়ছিল না। কে মেসেজ পাঠালো? আর দরজার বাইরে কেউ নেই, তাহলে নক করছে কে? কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার ঠক ঠক ঠক। এবার দরজাটা যেন নিজে থেকেই কেঁপে উঠল। অর্ণব ভয়ে ফোনটা শক্ত করে ধরে বসে থাকল। আবার মেসেজ। ও এখন দরজার বাইরে না, ও এখন ভেতরে। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার পেছনের দেয়ালে একটা পুরনো কালো দরজা আছে, যেটা সে আগে কখনো খেয়ালই করেনি। এই ফ্ল্যাটে তো এমন কোনো দরজা থাকার কথা না। দরজাটা একটু একটু করে নিজে থেকেই খুলতে লাগল। কিচ। ভেতর থেকে আসছে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যেন কোনো গভীর অন্ধকার জায়গা। অর্ণবের হাত পা কাঁপছে, তবুও সে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালো। ভেতরে শুধু অন্ধকার আর একটা লম্বা করিডোর। হঠাৎ সেই করিডোরের শেষে একটা ছায়া নড়ল। একটা মেয়ে, লম্বা চুল, সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা ধীরে ধীরে অর্ণবের দিকে হাঁটতে শুরু করল। ঠক ঠক ঠক, তার পায়ের শব্দ। অর্ণব ভয় পেয়ে দরজাটা বন্ধ করতে গেল, কিন্তু দরজাটা আর বন্ধ হচ্ছে না। মেয়েটা কাছে আসতেই অর্ণব দেখতে পেল তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আর মুখটা একটা অস্বাভাবিক হাসিতে ভরা। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি দরজা খুলেছ, এখন তুমি বেরোতে পারবে না। অর্ণব চিৎকার করে উঠল, না, এটা সব স্বপ্ন, এটা সত্যি না। সে দৌড়ে বাইরে বেরোতে গেল, কিন্তু পুরো ফ্ল্যাটটা বদলে গেছে। দেয়ালগুলো কালো হয়ে গেছে, সব দরজা অদৃশ্য, শুধু সেই কালো দরজাটা খোলা। তার ফোনে আবার মেসেজ। এই ফ্ল্যাটে আগে যারা ছিল কেউ বাঁচেনি, কারণ তারা দরজা খুলেছিল। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও, কে তুমি? আমি আগের ভাড়াটে। হঠাৎ ফোনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা। তারপর ঠক ঠক ঠক। এবার শব্দটা আসছে তার পেছন থেকে। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। সেই মেয়েটা এখন ঠিক তার পিছনে দাঁড়িয়ে। তার ঠান্ডা হাত অর্ণবের কাঁধে ছুঁয়ে গেল। এখন তুমি আমার সাথে থাকবে চিরদিন। অর্ণব চিৎকার করল, না! হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল। অ্যাপার্টমেন্টের লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ফ্ল্যাটটা একদম খালি। অর্ণব নেই, শুধু দেয়ালের কোণায় একটা কালো দরজা, যেটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কিচ। আর ভেতর থেকে শোনা গেল ঠক ঠক ঠক। দি এন্ড, অর ইজ ইট?